Hello viewers, how are you? I hope you are fine. I am also fine by the grace of the Almighty Allah. Today I will discuss about joining to simple sentence by using nominative absolute. Continuously I was discussing about the rules of joining to simple sentence. In the previous videos I have discussed about joining to a simple sentence using participle, using infinitive, and today in this video especially I will discuss about nominative absolute. Nominative absolute is a very important part of joining to simple sentence. Nominative absolute হলো join into simple sentence অর্থাৎ সরল বাক্য simple sentence করার ক্ষেত্রে nominative absolute এই যে রুলস, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এই বিষয়টা যদি আমাদের জানা না থাকে তাহলে কিন্তু খুব সহজে আমরা সাধারণ নিয়মগুলো ভুল করে দেবো জয়েনিং করতে গিয়ে। যদি বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায় তাহলে এই নমিনেটিভ অ্যাবসোলিউট দিয়ে জয়েনিং করার আর আমাদের কোনো অসুবিধা থাকবে না। আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমাদের জয়েনিং এর নমিনেটিভ অ্যাবসোলিউট দিয়ে জয়েনিং টু সিম্পল করতে গিয়ে আর কোনো অসুবিধা হবে না। অতএব ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখো, আর এই ভিডিওর মাধ্যমে আশা করি তোমাদের অসুবিধা আর হবে না সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে। নমিনেটিভ অ্যাবসোলিউট অর্থাৎ এই যে রুলস নমিনেটিভ অ্যাবসোলিউট, এই নমিনেটিভ অ্যাবসোলিউটের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু এখানে আলাদা আলাদা সাবজেক্ট রয়েছে। এখানে দ্য পুলিশ অ্যারাইভড, দ্য থিফ ফ্লেড, আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুটো সেন্টেন্সের মধ্যে দুটো সাবজেক্ট রয়েছে এবং সাবজেক্ট দুটো কিন্তু আলাদা আলাদা। কিন্তু আগের যে নিয়মগুলোতে আমরা দেখেছি, পার্টিসিপলের ক্ষেত্রে দেখেছি, ইনফিনিটিভের ক্ষেত্রে দেখেছি, প্রত্যেকটাতে কিন্তু দেখেছি যে একটাই সাবজেক্ট দুটো সেন্টেন্সের মধ্যে বসেছে। কিন্তু নমিনেটিভ অ্যাবসোলিউটের ক্ষেত্রে মানে খুব সহজে আমরা এই নমিনেটিভ অ্যাবসোলিউটটা আমরা ধরবো কিভাবে, যে নমিনেটিভ অ্যাবসোলিউটের রুলসটা কিভাবে আমরা ধরবো নমিনেটিভ অ্যাবসোলিউট। তো আমাদেরকে মনে রাখতে হবে নমিনেটিভ অ্যাবসোলিউট হচ্ছে যে দুটো সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট কিন্তু আলাদা আলাদা থাকবে। এটাই হচ্ছে মূল কারণ, এটাই হচ্ছে নমিনেটিভ অ্যাবসোলিউটের নিয়ম, যে দুটো সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট দুটো থাকবে আলাদা আলাদা। এখানে দেখো দ্য পিকচার এন্ডেড, দ্য অডিয়েন্স ওয়েন্ট টু হোম, এখানে দ্য পিকচার, এখানে দ্য অডিয়েন্স। দ্য সান রোজ, দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড, এখানে সূর্য উঠলো, কুয়াশা অদৃশ্য হলো। দ্য ওয়েদার ওয়াজ ব্যাড, হি কুড নট গো টু স্কুল, এখানে দেখো দ্য ওয়েদার, এখানে হচ্ছে হি। ইট ওয়াজ এ ভেরি হট ডে, আই কুড নট ডু মাই ওয়ার্ক, এখানে হচ্ছে ইট ওয়াজ, এখানে আই কুড, তাহলে এখানে আলাদা আলাদা সাবজেক্ট। দ্য ফোর্ট ওয়াজ এনক্লোজড বাই এ হাই ওয়াল, দ্য এনিমি ওয়াজ আনএবল টু ক্যাপচার, এখানে হচ্ছে দ্য ফোর্ট আর এখানে হচ্ছে দ্য এনিমি। অর্থাৎ এখানে আমরা যে সেন্টেন্সগুলো প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে আমরা দেখতে পেলাম যে এখানে দুটো সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট কিন্তু আলাদা আলাদা। অতএব জয়েনিং সিম্পল সেন্টেন্স করার ক্ষেত্রে আমরা জেনেছি যে সিম্পল সেন্টেন্সে মাত্র একটাই সাবজেক্ট থাকবে, একটাই সাবজেক্ট বসানো যাবে। কিন্তু এখানে তো আমরা দেখতে পাচ্ছি যে দুটা সাবজেক্ট রয়েছে প্রত্যেকটা সেন্টেন্সে, কিন্তু একটা সাবজেক্ট বসানো যাবে। তো এখানে আমাদেরকে মনে রাখতে হবে যে দুটা সাবজেক্ট থাকলেও এখানে একটা সাবজেক্টকে আমরা কিন্তু নমিনেটিভ অ্যাবসোলিউট করে এখানে চেঞ্জ করতে হবে। অর্থাৎ একটা সাবজেক্ট সরাসরি বসে যাবে আর একটা সাবজেক্টকে আমাদেরকে নমিনেটিভ অ্যাবসোলিউট করে বসাতে হবে। তো নমিনেটিভ অ্যাবসোলিউটের রুলস নিয়ম যেটা হলো যে এখানে যদি সেন্টেন্সটাতে ওয়াজ ওয়্যার থাকে, যদি ওয়াজ থাকে তাহলে আমাদেরকে বিং করতে হবে, বিং। তারপরে দুটো সেন্টেন্স যদি পাস্ট ইনডিফিনিট হয়, যেরকম এন্ডেড, ওয়েন্ট, তখন আমাদেরকে এখানে করতে হবে হ্যাভিং দিয়ে ভার্বের থার্ড ফর্ম। অর্থাৎ দ্য ওয়েদার ওয়াজ ব্যাড, এখানে ওয়াজের পরে যদি এখানে অ্যাডজেক্টিভ থাকে, তাহলে ওয়াজটা হয়ে যাবে বিং।
আর যদি সেকেন্ড ফর্ম থাকে ভার্বের, দুটাতেই পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, দুটাতেই ভার্বের সেকেন্ড ফর্ম থাকে, তাহলে আমাদেরকে একটা ভার্ব তুলে দিয়ে এখানে হ্যাভিং দিয়ে ভার্বের থার্ড ফর্ম হবে। আর একটা হবে হ্যাভিং বিন দিয়ে, হ্যাভিং বিন দিয়ে থার্ড ফর্ম। অর্থাৎ এখানে আমরা হ্যাভিং বিনটা কখন বসাবো, যদি সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসে থাকে, প্যাসিভ ভয়েস, যেমন এখানে দ্য ফোর্ট ওয়াজ এনক্লোজড বাই আ হাই ওয়াল, এখানে কিন্তু সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি ওয়াজ আছে এটাতেও, কিন্তু এখানে এই সেন্টেন্সটাতে রয়েছে প্যাসিভ ভয়েস, এই প্যাসিভ ভয়েসে রয়েছে। যদি এরকম প্যাসিভ ভয়েসে থাকে তাহলে এই ওয়াজটাকে এখানে করতে হবে হ্যাভিং বিন দিয়ে থার্ড ফর্ম। আর যদি ওয়াজ থাকে, ওয়াজের পরে যদি প্যাসিভ ভয়েস না থাকে, যদি অ্যাডজেক্টিভ থাকে, প্যাসিভ ভয়েসের পরে অ্যাডজেক্টিভ থাকে, তাহলে কিন্তু এখানে ওয়াজটাকে করতে হবে বিং। আর ওয়াজের পরে যদি এখানে প্যাসিভ ভয়েসে থাকে তাহলে এখানে আমাদেরকে করতে হবে প্যাসিভ ভয়েস থাকলে হ্যাভিং বিন দিয়ে থার্ড ফর্ম। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে জয়েনিং ইনটু সিম্পল সেন্টেন্স করার ক্ষেত্রে নমিনেটিভ অ্যাবসোলিউটের তিনটা এখানে নিয়ম কিন্তু মনে রাখতে হবে। একটা হচ্ছে বিং, কখনো বিং হবে, যদি ওয়াজ ওয়্যার থাকে বিং হবে। আবার যদি কখনো ভার্বের সেকেন্ড ফর্ম থাকে তাহলে এটা হ্যাভিং দিয়ে ভার্বের থার্ড ফর্ম করতে হবে। আর সেন্টেন্সটা যদি এখানে প্যাসিভ ভয়েস থাকে তাহলে কিন্তু হেল্পিং ভার্বটা তুলে দিয়ে ওয়াজ ওয়্যার হতে পারে, তুলে দিয়ে সেখানে হ্যাভিং বিন দিয়ে থার্ড ফর্ম করতে হবে। এবার আমরা উদাহরণের সাহায্যে এবার আমরা সেন্টেন্সগুলো দেখে নেব। এখানে দ্য পুলিশ অ্যারাইভড, দ্য পুলিশ অ্যারাইভড, দ্য থিফ ফ্লেড, পুলিশ পৌঁছালো, দ্য থিফ ফ্লেড, চোরটি পালিয়ে গেল। তো অর্থাৎ নমিনেটিভ অ্যাবসোলিউট যখন আমরা ব্যবহার করব, এর বাংলা যে অর্থটা পড়িলে, পড়িলে, দেখিলে, অর্থাৎ পুলিশ পৌঁছালে বা পুলিশ পৌঁছিলে চোরটি পালিয়ে গেল। তাহলে এখানে the police having arrived, অর্থাৎ the police having arrived, পুলিশ পৌঁছিলে, এখানে কমাও দিতে পারি আমরা, নাও দিতে পারি। the thief fled, the police having arrived, পুলিশ পৌঁছিলে, the thief fled, চোরটি পালিয়ে গেল। the picture ended, এখানে আমরা দেখতে পাচ্ছি দুটাই ভার্বের সেকেন্ড ফর্ম আছে, অর্থাৎ দুটাই পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, দুটাতেই পাস্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ আমাদেরকে হ্যাভিং দিয়ে থার্ড ফর্ম এটা তো করতে হবে। তাহলে the picture having ended, the picture having ended, অর্থাৎ ছবি শেষ হইলে, the audience went to home, এইভাবে করতে হবে। 3 নম্বর হচ্ছে the sun rose, সূর্য উঠলো, the fog disappeared, কুয়াশা অদৃশ্য হল, অর্থাৎ সূর্য উঠিলে, তাহলে এখানে the sun having risen, থার্ড ফর্ম হচ্ছে risen, rose risen, the sun having risen, the fog disappeared, অর্থাৎ সূর্য উঠিলে কুয়াশা অদৃশ্য হলো। এরপরে আসছে the weather was bad, he could not go to school, আবহাওয়াটি খারাপ ছিল, সে বিদ্যালয়ে যেতে পারেনি। অর্থাৎ এখানে ওয়াজটা যখন আমরা বিং করব, অর্থাৎ এর অর্থটা হবে হওয়ায়, আবহাওয়া খারাপ হওয়ায় সে বিদ্যালয়ে যেতে পারেনি। তাহলে এখানে the weather being bad, he could not go to
স্কুল। দ্য ওয়েদার বিং ব্যাড, আবহাওয়া খারাপ হয়, হি কুড নট গো টু স্কুল। ইট ওয়াজ এ ভেরি হট ডে, এখানে দেখো ইট ওয়াজ এ ভেরি হট ডে, ইট ওয়াজের পরে কিন্তু এখানে ভয়েস চেঞ্জ নেই, এখানে প্যাসিভ নেই, এখানে অ্যাডজেক্টিভ হয়েছে ভেরি হট ডে, এটা তো কিন্তু এখানে বিং করতে হবে। এখানে ইট বিং আ ভেরি হট ডে, ওয়াজটাকে এখানে বিং হয়ে গেল, তাহলে ইট বিং আ ভেরি হট ডে আই কুড নট ডু মাই ওয়ার্ক, অর্থাৎ এখানে দিনটা খুব গরম হওয়ায় আমি কাজটি করতে পারিনি। দ্য ফোর্ট ওয়াজ এনক্লোজড বাই এ হাই ওয়াল, দুর্গটা একটা উঁচু দেওয়াল দিয়ে ঢেকে রাখা হয়েছিল, অর্থাৎ এটা কিন্তু প্যাসিভ ভয়েসে রয়েছে। প্যাসিভ ভয়েস যদি থাকে তাহলে এখানে আমাদের কি করতে হবে, হ্যাভিং বিন দিয়ে, অর্থাৎ ওয়াজটাকে এখানে হয়ে যাবে হ্যাভিং, তাহলে হবে দ্য ফোর্ট হ্যাভিং বিন এনক্লোজড, তাহলে ওয়াজটা হয়ে যাবে এখানে ওয়াজটা হয়ে যাবে হ্যাভিং বিন, অর্থাৎ দ্য ফোর্ট হ্যাভিং বিন এনক্লোজড বাই আ হাই ওয়াল, দ্য এনিমি ওয়াজ আনএবল টু ক্যাপচার। এই হচ্ছে নমিনেটিভ অ্যাবসোলিউট দিয়ে জয়েন ইনটু সিম্পল সেন্টেন্স। আশা করি নমিনেটিভ অ্যাবসোলিউটের নিয়মগুলো তোমরা বুঝতে পেরেছো এবং এভাবে তোমরা জয়েনিংগুলো করো নমিনেটিভ অ্যাবসোলিউট দিয়ে, দেখবে খুব সহজে করতে পারবে। করার সময় তোমরা দেখবে যে দুটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট দুটা যদি আলাদা আলাদা হয়ে থাকে তাহলে তোমরা নমিনেটিভ অ্যাবসোলিউট দিয়ে করবে, অন্য নিয়ম দিয়ে করলে কিন্তু হবে না। নমিনেটিভ অ্যাবসোলিউট দিয়ে করতে গেলে এরকম এই নিয়মটা মনে রাখবে যে ওয়াজ থাকলে পরে বিং হবে, যদি ওয়াজের পরে অ্যাডজেক্টিভ থাকে তাহলে বিং হবে ওয়াজটা, আর যদি ওয়াজের পরে যদি প্যাসিভ ভয়েস থাকে তাহলে এটা হ্যাভিং বিন দিয়ে করবে, আর যদি পাস্ট ইনডিফিনিট থাকে দুটোই তাহলে হ্যাভিং ডান দিয়ে করবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা ভিডিওটা সাবস্ক্রাইব করে নাও এবং এটাকে শেয়ার করে দাও। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা এমএসসি ইংলিশ কেয়ারের পক্ষ থেকে।